সবকিছু বাদ দিয়ে দিতাম, বাদ দিয়ে আমার বাপরে বলতাম, আব্বা আমার টাকা পাঠাবা প্রতি মাসে, আমি একদম সারা দিন নাই নাওয়া খাওয়া বাদ দিয়ে আমি পড়াশোনা করবো, বুঝছো? কারণ পড়াশোনার ভ্যালুটা অনার্স শেষ হইলে বুঝবা। বাই দ্য ওয়ে, তোমার লাইফ তোমার 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 ডিজায়ারে চলবে। সো তুমি তোমার লাইফটাকে যেভাবে ইয়া করবা, যেভাবে রান করবা, তোমার লাইফও সেভাবে রান হবে। আচ্ছা চলো, আজকে আমরা এগামেমনন করব। তোমাকে এতগুলো কথা বলার কারণ হলো তোমাকে ভালোবাসি, সেই জন্য বলছি। সো না ভাই, সমস্যা নেই, ভালো মন্দ সবই তো বলবেন। আমি তো এমনিও মানে পথ ছিটকে গেছে, এটা আমি নিজেও বুঝতে পারতেছি। ওকে, আচ্ছা এগামেমনন, এগামেমননের কি কয়টা ক্যারেক্টার আছে বলতে পারো? রবিউল জানো এগামেমননের কি কি ক্যারেক্টার আছে? ক্যারেক্টার জানি ভাই, ইম্পর্টেন্ট কয়টা একদম সব জানি না, ইম্পর্টেন্ট যে কয়টা আছে ওই কয়টা হ্যাঁ, জানি। বলো শুনি, বলো। কি প্রথম হইছে এগামনন, এগামনন, তারপর তারপর হচ্ছে যে আহ, ওই যে কি জানে ক্লাইটিমিনিস্ট্রিয়া, ক্লাইটিমিনস্ট্রা, তারপর তারপর আছে ওই এলপিথিয়াস, ইপিজেনিয়া, ওই যে কাজিন, এগামননের কাজিন আছে ওর জানি, তারপর আছে ক্যাসেন্ড্রা। ক্যাসেন্ড্রা, ক্যাসেন্ড্রা আমরা ইলিয়াডে পাইছিলাম না ক্যাসেন্ড্রার ক্যারেক্টারটা? জি ভাই, ইলিয়াডেও পাইছি। তারপর ইফেজিনিয়া আছে, তারপর ওই যে ওয়াচম্যান আছে। এই আর্টিউস, জি সবথেকে ভাই, ইম্পর্টেন্ট ক্যারেক্টারই তো বলো নাই, অ্যাজিস্থাস, অ্যাজিস্থাস, ও অ্যাজিস্থাসের, ভাই, ওই যে এজিথিয়াস কইছি না, ওই স্টুডেন্ট করতে পারিনি, আচ্ছা অ্যাজিস্থাসের বাবার নাম কি ছিল? বুঝছেন? অ্যাট্রিউস, অ্যাট্রিউস, হ্যাঁ, অ্যাট্রিউস। অ্যাগামেমনস ফাদার্স, এই মেনালাস ভাই, ও না, মেনালাস না, কাজিন। মেনালস হচ্ছে অ্যাগামেমননের ভাই। জি ভাই, ওই যে এরা ক্লাইটিমিনিস্টারের বাবার নাম কি যেন ভাই? ক্লাইটিমিনিস্টার বাবা, ক্লাইটিমিনিস্টার আর হেলেন কিন্তু বোন, ঠিক আছে? ভাই ওদের বাবার নাম অ্যাট্রিউস না ভাইয়া? অ্যাট্রিউস। ভাই এই যে অ্যাথিউস না, অ্যাগামেমননের অ্যাথিউস বাবার নাম হইছে হচ্ছিল একদম অ্যাট্রিউস। তো ভাই, অ্যাথিউস হইছে এই যে থাইস্টাস হচ্ছে থাইস্টাস হচ্ছে থাইস্টাস হচ্ছে ওদের বাবার নাম, অ্যাজিস্টাসের বাবার নাম হচ্ছে থাইস্টাস। ভাই। আচ্ছা, তো আমি আগে একটু ক্যারেক্টার সম্পর্কে আসি। আমরা অনেক সুন্দর লাইফ লিড করতেছি, এই যে রাজপ্রাসাদের জীবন যেমন যে কি কষ্টের ছিল, এই এরে মারতো ও আরে মারতো, এই সামনাসামনি হাসিও হাসি না, কারণ হাসির মধ্যেও রিভেঞ্জ থাকতো। আচ্ছা, তাহলে অ্যাজিস্টাস কে ক্লাইটিমিনিস্টার লাভার, সেজন্যই আমি বলি কেউ বউ রেখে প্রবাসে যাবেন না, বউ রেখে কেউ প্রবাসে যাবেন না। কেন? কারণ তখন আপনি তো
তো যাইতে দিছিলেন। ভাই এই প্রবাস সেই প্রবাস না, উন্নত কান্ট্রিতে গেলে বউ নেওয়া যায়, তোমরা জানো। হ্যাঁ নেওয়া তো যায়। হ্যাঁ, হায়েস্ট গেলে 4-5 মাস। কিন্তু এগামেমননের মতো কেউ 10-12 বছর বউ রেখে যুদ্ধ করবেন না, ঠিক আছে? তাহলে বউ আর বউ থাকবে না, বউ হয়ে যাবে কাল নাগিনী। ভাই এগারো তো এই তো ওই যে ইন্ডিয়ার একই যুদ্ধ না ভাই, হ্যাঁ, মানে সংযুক্ত তাহলে অত প্রত্যেকটা যাইতে ক্যারেক্টারই, মানে তোমরা এই ধরো ট্রান্সলেশন একটা মিল হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টারই তুমি কোনো না কোনো ভাবে আরেকটা আরেকটা ইয়াতে পাবা, বুঝছো? হ্যাঁ ভাই তাহলে ইলিয়াডে। আমি কইতেছি যে যুদ্ধ হয়েছে 10 বছর, ফেরত আইছে 10 বছরে, তাহলে যাইতেও তো মনে হয় 10 বছরের মতো লাগবে। না না না, যুদ্ধ এবং যাওয়া মিলে, সব মিলে 20 বছর লাগবে। তাহলে ওই যে ইন্ডিয়ার ওই যে গ্রিসের যুদ্ধ ওই শেষ হওয়ার পর, ট্রয়ের যুদ্ধ যুদ্ধ শেষ এবং হওয়ার পর তাদের থেকে যুদ্ধের পথের যাত্রা ওই সব যুদ্ধ শেষ হওয়ার পরের কাহিনী থেকে তো এটা শুরু হয়েছে। হ্যাঁ, হ্যাঁ ক্লাইটেমিস্টারস লাভার। ট্রয় যুদ্ধ শেষ হওয়ার পরে। আচ্ছা, তাহলে অ্যাজিস্টাসকে ক্লাইটেমিস্টার লাভার এবং তার সহযোগী এবং অ্যাগামেমননের চাচাতো ভাই, ঠিক আছে? তো চাচাতো ভাই, তার মানে ক্লাইটেমিনিসটা কিন্তু মিনিস্টার দেবর ছিল কিন্তু অ্যাজিস্থাস, বুঝছো? এই দেবররাই কি করে, জি। ক্ষতিগুলা করে। তো এজিস্থাস এন্ড অ্যাগামেমনন্স এর ফাদার ওয়ার ব্রাদার, এবং এজিস্থাসের এবং অ্যাগামেমননের বাবারা দুইজন ভাই ছিল। তার মানে চাচাতো ভাই যেহেতু, তার মানে কি ওরা আপন ভাই, ঠিক আছে? তাহলে অ্যাগামেমননের ফাদার অ্যাট্রিউস কিল্ড সেভারাল অফ অ্যাজিস্থাস ব্রাদার, তার মানে সে তার আপন ভাইয়ের সন্তানগুলোকে কি করছে, কিল করেছে, এন্ড ফিড দেম টু দেয়ার ফাদার থেইস্টাস। তো থেইস্টাসকে অ্যাগামেমননের বাবা একবার একটা পার্টিতে ডাকে, যে তোমরা সবাই আমাদের বাসায় দাওয়াত। তো ওই দাওয়াতে গিয়ে যখন তাদেরকে খাইতে দেওয়া হয়, তখন তারা কি, এই অ্যাগামেমননের বাবা অ্যাট্রিউস কি করে, তার যেই ছেলেগুলো সেগুলো কেটে রান্না করে তাদেরকে খাবার পরিবেশন করে, বুঝছো? আহ, কত জঘন্য কাজ। হ্যাঁ, হ্যাঁ, লাইনটা একটু ক্লিয়ার না, আবার বলেন। বলছি, অ্যাগামেমননের বাবা এবং অ্যারিস্টাসের বাবা দুজন আপন ভাই। অ্যাগামেমননের বাবা অ্যাট্রিউস থেইস্টিসকে দাওয়াত করে বাসায়। তো বাসায় যে দাওয়াত করে, তারা যে রান্না পরিবেশন করবে, সেই রান্না পরিবেশনের জন্য অ্যারিস্টাসের ভাইদেরকে বা থেইস্টিসের ছেলেদেরকে সে রান্না করে কেটে। তো এই রান্না করে তাদেরকে পরিবেশন করে, বুঝতে পারছো? ক্লিয়ার? শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, এজিস্থাসের ভাইদের মাইরে ওর ওর নিজের বাবারই খাওয়ায় দেয়, এটাই। হ্যাঁ, তো ওই পার্টিতে এজিস্টাসও ছিল। তো আফটার ক্লাইটেমিস্টারস মার্ডার অ্যাগামেমনন, Aegisthus justifies his involvement by saying the murder of Agamemnon also avenges Atreus' crime against Aegisthus' family. তো ক্লাইটেমিস্টার যখন অ্যাগামেমননকে মার্ডার করে, তখন এজিস্টাসও বলে যে আমি আমার ফ্যামিলির যেই যেই ক্রাইম হয়েছে সেই ক্রাইম গুলোর প্রতিশোধ নিয়েছি। আচ্ছা, তো তোমাদের একটা কোশ্চেন আসে, প্রায় প্রায় একটা প্রশ্ন, শর্ট নোটসও আসে, ব্রড কোশ্চেনও আসে, তোমরা একটু লিখে রাখো। হ্যারিডিটারি গিল্ট, প্রশ্নটা একটু লিখে রাখো। হ্যারিডিটারি গিল্ট, স্পেলিংটা একটু বলেন। স্পেলিংটা আমারও তো মাথায় নাই। তো হ্যারিডিটারি গিল্ট, এই প্রশ্নটা প্রায় আসে হ্যারিডিটারি গিল্ট সম্পর্কে। শর্ট নোট।
হ্যাঁ, শর্ট নোট। একটু জোরে বলবা। শর্ট নোট। হুম হুম। আহ, বুঝছো? তো তোমাদের প্রায় প্রায় প্রশ্ন আছে এখন, হেরিডিটারি গিল্ট কি কেউ বলতে পারবা? হেরিডিটারি গিল্ট কি হ্যাঁ ভাই, বলো। ওই যে হেরিডিটারি গিল্ট হইছে যেমন পিতামাতা একটা পাপ করলো, যে সেটা সন্তানের গায়ে এসে পড়লো আর কি, সেরকম আর কি। আচ্ছা, একটু যেমন ডিটেলস বলো, পিতামাতার পাপ বহন করা। একটু একটু ডিটেল বলো। যেমন এই যে যেমন এই যে এগামনানের যে পিতা আছে, উনি যে এই কি কি ভাই ওইটা কি? পিতার নাম হচ্ছে আট্রিয়স। জি ভাই, তো এই আত্মীয় যেহেতু যেহেতু ওই যে ওনার বাইক করে মারছে, মাইরে খাওয়াইছে, তো এইটা একটা হুবরিসের মতো পাপ হয়ে গেছে। তো এই পাপটা আর কি এই পোলার দিকে এগামননের উপরে পড়ছে, এটাই হচ্ছে এই। আচ্ছা, ভালো বলছো এবার। ওকে, আচ্ছা, তো হেরিডিটারি গিল্ট হচ্ছে, ধরো তোমার পিতা তোমার পিতা কোনো ভুল করেছে, তুমি করো নাই, তুমি কোনো ভুল করো নাই, তোমার পিতা করছে, তোমার বাবা করছে। ধরো তোমার বাবা একটা একটা বংশর গায়ে হাত দিছে বা তার বংশের ছেলে মেয়েদের সবাইকে মেরে ফেলছে। তো ওই লোকটার শুধুমাত্র প্রতিশোধ তোমার বাবার উপরে থাকবে না, তার প্রতিশোধ হবে কি তার পুরো ফ্যামিলির উপর। এই যে ফ্যামিলি টু ফ্যামিলি, এই যে পূর্বপুরুষদের যেই প্রতিশোধ থাকে, সেই প্রতিশোধটাকে বলা হয় হেরিডিটারি গিল্ট। মানে পিতৃপুরুষ থেকে তুমি যেই প্রতিশোধটা পাচ্ছ সেইটাকে বলা হচ্ছে হেরিডিটারি গিল্ট। সরি, প্রতিশোধটাকে বলা হচ্ছে না গিল্ট, ওই ভুলটাকে বলা হচ্ছে গিল্ট। তাই তো, তাই না রবিউল? ওই যে ভুলটা, গিল্ট জি মানে ভাই, তোমরা জানো। প্রতিশোধ হলে তো জি রিভেঞ্জ ভাই। হইতো, গিল্ট হ্যাঁ, মানে তো। ভুল। তো ওই ভুলটাকে বলা হয় হেরিডিটারি গিল্ট। ওকে, তো তোমাদের এই প্রশ্নটা আসে হেরিডিটারি গিল্ট, তো তোমাদের ফার্স্টে ব্যাখ্যা করতে হবে হেরিডিটারি গিল্ট কাকে বলা হয়। তারপর তুমি একদম এইখান থেকে যেভাবে বলবা সেখানে বলবা যে অ্যাগামেমনন ফাদার্স ওয়াজ অমুক, হি ওয়াজ দ্য কিং অফ অমুক, তার বায়োডাটা দিবা। তারপর কি করবা, আসবা থেইস্টিসের কাছে। থেইস্টিস ওয়াজ হিজ ব্রাদার and he didn't love his brother, and তারপর কি বলবা, তার কয়েকজন ছেলে ছিল, among them অ্যাজিস্থাসও একজন। অ্যাজিস্থাসের সকল ভাইদের কি করেছে, কিল করে ফেলেছে। সো ইট ওয়াজ আ গিল্ট। ফর দিস গিল্ট অ্যাজিস্থাস প্ল্যান টু টেক রিভেঞ্জ এগেইনস্ট অ্যাগামেমনন। ঠিক আছে, তো এটা পড়লে তোমরা একটু বাকিটা বই পড়ে মিলাইলে তোমার এটা লিখতে খুব সহজ হয়ে যাবে। এবার আসো ক্লাইটিমিনিস্ট্রা। আচ্ছা, অ্যাগামেমনন তো যা ক্ষতি করার করে ফেলছে, বা তার বাবা যা ক্ষতি করার করছে, তো ক্লাইটিমিনিস্ট্রার সাথে অ্যাগামেমননের শত্রুতা কি? ওর মেয়েরে মেরে মারে ফেলছে তাই। এভরি মাদার এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। এইটার ভাই তারপর এই যে স্বামীরে যে মারছে এই গিল্টের জন্য, এছাড়াও আরো আরো নাকি একটা কারণ আছে। এই কারণটা হচ্ছে যে
এই যে একাম্মন আর কি, যেমন স্ত্রীদের যেমন সময়টা দিতে হয়, সে আর কি এই সময়টা তার অফিসিয়াল কাজেই ব্যয় করতে বেশি, তার স্ত্রীর সময় টময় দিত না। Just এটাও নাকি একটু কারণ, হ্যাঁ, এটা এটা হলো মানে এত মাইনর নিঃসঙ্গ রিজন। হওয়া তার এটা স্ত্রীর হলো জন্য। মাইনর রিজন, তাই না? আমরা জানি যে গ্রিক যত যোদ্ধারা ছিল তারা কেউই তাদের স্ত্রীদের টাইম দিতে পারতো না, পারতো? সবাই কি স্ত্রীর হাতে খুন হয়েছিল? না। হয় নাই কিন্তু। ইট ওয়াজ এ মাইনর রিজন। লাইক একটা জিনিস, আমরা যখন ধরো একজন মানুষ যখন মারা যায় বা একজন মানুষকে মেরে ফেলা হয়, আমরা তো তখন অনেক রিজনই বের করি, না এই কারণে মারছে, ওই কারণে মারছে, এই ছিল ওই ছিল। বাট ইট ওয়াজ নট এ মেইন রিজন, এটা মাইনর রিজন। ঠিক আছে? তো আমরা দেখেছি না, ইউলিসিস, ইউলিসিস কি তার ওয়াইফকে সময় দিয়েছিল বলতো? ইউলিসিসও না, দেয় না। তার না, বউ, দেয় নাই। তারপরেও তো ভালোবাসতো। হ্যাঁ, কিন্তু তার বউ কিন্তু তাকে মেরে ফেলে নাই। ইভেন সে আবার বউয়ের কাছে এসেও তার বউরে ভালো লাগতেছে না, সে আবার চলে যাবে এরকমও চিন্তা ভাবনা করতেছে, তাও কিন্তু তার বউ মেরে ফেলে নাই। সো ইট ওয়াজ নট এ মেইন রিজন। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা একটু পড়ে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি। The play is set sometimes in the 12th or 13th century BCE. BCE মানে হচ্ছে বিফোর খ্রিস্ট, মানে যিশু খ্রিস্ট জন্ম হওয়ার 12 থেকে 13 বছর আগে সে কি করেছে, এই অ্যাগামেমননের প্লেটা হয়েছে। And begins in Argos. এই যেই জায়গাটা হয়েছে সেটার নাম হচ্ছে আর্গোস, যেই জায়গার লিডার হচ্ছে কে, অ্যাগামেমনন। আ ওয়াচম্যান, একটা ওয়াচম্যান কে বলতো? পাহারাদার। স্টেশন অন দ্য টপ অফ দ্য প্যালেস, সে একটা টপ প্লেসে সেট করা ছিল। ওয়েটস ফর এ সিগন্যাল ফায়ার ইন্ডিকেটেড দ্যাট দ্য 10 years ট্রোজান ওয়ার। তার মানে ট্রোজান ওয়ার শেষ হলে সে একটা ফায়ার ইন্ডিকেট, তারা ফায়ার উৎসব করবে। সেই ফায়ার উৎসব দেখলে সে বুঝতে পারবে যে না, ট্রয় নগরী দেখে আসছে। যারা বরিশালে লঞ্চে যাও তোমরা দেখবা যে রাতের বেলা কি হয় বলতো, যখন লঞ্চ চলে কি করে? ওই যে লাল লাল, ওই যে একটা দেয়, সিগন্যাল দেয়, বড় বাতি। বড় বাতির একটা সিগন্যাল দেয়, ওইটা ধরে তারা দূরের কোনো লঞ্চ থাকলে তারা বুঝতে পারে যে সামনে লঞ্চ আছে, তাই না? হ্যাঁ। বুঝছো? বা তারা সামনে কিছু আছে কিনা সেটা দেখতে পায়, বা তাদের নিজেদের একটা সিগন্যাল দেয় যে আমরা এখানে আসি, এই এই লোকেশনে আমরা আসি। সো এই গ্রিকরাও কিন্তু একটা সিগন্যাল দিত যে না, উই আর হিয়ার নাও, আমরা এখানে আছি। তো যখন তারা এই যুদ্ধ যুদ্ধ হয়েছে কয় বছর বলতো? 10 বছর। আসতে লাগছে কয় বছর? 10 বছর। এই 20 বছর ধরে এই ওয়াচম্যান এই ছাদের মধ্যেই বসেছিল। ঠিক আছে? তার মানে ওয়াচম্যান ওয়ান টাইপ অফ ওয়ারিয়র। ঠিক আছে? যোদ্ধা এবং যোদ্ধার পাহারাদার তারাও কি সমানভাবে ওয়ারিয়র। তো এই ওয়াচম্যান কি ওয়েট করছিল 20 বছর ধরে ফর দ্য ভিক্টরি অফ গ্রিক, গ্রিকদের ভিক্টরির জন্য ওয়েট করেছিল। এবং যখন এই ওয়াচম্যান টপ থেকে দেখলো যে আগুনের রেখা আসছে, তখন সে সবাইকে জানায়া দিল যে আসলে গ্রিকরা কি জয়লাভ করেছে। তো ওয়াচম্যান তারপর আসো কি বলছে, হি সিজ দ্য ফায়ার লাইট এন্ড রাশ আউট টু টেল, এবং সে খুবই হতদস্ত হয়ে কুইন এলক্লাইটি মিনিস্টারকে এই গুড নিউজটা দিল। ওকে, এবার আমরা দেখবো কোরাসের কাজ কি। দ্য কোরাস, আ গ্রুপ অফ ইল্ডারলি ম্যান টু ওল্ড। এই অ্যাগামেমননের যে আর্গোস এলাকার, এই আর্গোস এলাকার যারা বৃদ্ধ মানুষ ছিল তারা এখানে কোরাসের রোল প্লে করছে। টু হ্যাভ ফট ইন দ্য ওয়ার, যারা কিনা পূর্বেও যুদ্ধ করেছে। কাম আউট এন্ড এক্সপ্লেইন দ্যাট দ্য ট্রোজান ওয়ার বিগেন আউট অফ এ ফিউড বিটুইন প্যারিস। এই ট্রোজান ওয়ারটা কি প্যারিসের মধ্যে হয়েছে, বা প্যারিসের বলদামির কারণে এই ট্রোজান ওয়ারটা হয়েছে। দ্য ট্রোজান প্রিন্স অ্যান্ড ম্যানালিউস দ্য গ্রিক কিং, এই তাদের এই ফাইটটা কাদের মধ্যে হয়েছে? ম্যানালিউস, ট্রোজান প্রিন্স আর প্যারিসের মধ্যে মূলত। এই ফাইটটা কিন্তু পুরোপুরি গ্রিক আর ট্রয়ের মধ্যে হয় নাই। ফার্স্টে ফাইটটা কাদের মধ্যে হয়েছিল? প্যারিস আর ম্যানালিউস। প্যারিস কি করেছে? ম্যানালিউসের বউ বাগায় নিয়ে গেছে। বউ নিয়ে গেছে। আহা, এটা বোঝে না একটা বউ গেলে আরো বউ আসবে, কি যে করে। Menelaus is the brother of আমার Agamemnon. বা ই
হ্যাঁ, এটা আবার ওদের প্রেস্টিজিয়াস ইস্যু ছিল যে বউ ভাগায় নিয়ে যাওয়া মানে আমার প্রেস্টিজ শেষ। ম্যানেলিউস ইজ রাজ্যের রাজ্যের সম্মান নষ্ট করছে। হুম যে এরকমের মানুষ বলবে একটা বই সামলাইতে পারে না, সে আবার রাজ্য সামলাবে কিভাবে? বুঝছো? তারা তো এইগুলা এইগুলা তোদের শুনতে হইতো যে একটা বই সামলাইয়া রাখতে পারে না, আর এই পুরা যে রাজ্য, এই রাজ্যটা কেমনে সামলাবে? মেনালিউস ম্যানেলিউস ইজ দ্য ব্রাদার অফ অ্যাগামেমনন। ম্যানেলিউসের ভাই হচ্ছে অ্যাগামেমনন, হু ইজ ক্লাইটিমিস্টার হাজবেন্ড এন্ড দ্য কিং অফ আর্গস। দুই ভাই দুই বোনরে বিয়ে করছে। তো ম্যানেলিউস বিয়ে করছিল হেলেনকে, আর অ্যাগামেমনন বিয়ে করছে ক্লাইটিমিস্টা। ভাই ভাই ভাইরা, বুঝছো? প্যারিস stole Menelaus's wife Helen. As a result, Menelaus and Agamemnon led a fleet to Troy to avenge the insult. তারা ট্রয় দেশে চলে গেল কি তাদের ইনসাল্টের জন্য কি করতে, প্রতিশোধ নিতে। The chorus also tells us that in order to pursue the goddess Artemis to allow his fleet to pass, Agamemnon sacrificed his and Clytemnestra's daughter Epiphania. কোরাস আমাদেরকে আরো বলে যে এইখানে আরো বলে ক্লাইটেমিস্টাকে যে এই তারা যেই বাহনে চলেছিল সেই বাহনটাকে ত্বরান্বিত করতে বা বাহনটাকে সামনে এগিয়ে নিতে অ্যাগামেমনন কি করেছে, তার ডটার, একমাত্র ডটার ইপিজেনিয়াকে কি করেছে, স্যাক্রিফাইস করেছে গড আর্টিমিসের কাছে। ওকে, ক্লাইটেমিস্টা ইন্টার্স ইয়া মিথিলা, তোমাদের মধ্যে কি এই এরকমের স্যাক্রিফাইস আছে? কি ভাইয়া? এরকম স্যাক্রিফাইস আছে না যে কারো ইয়া গডের উদ্দেশ্যে কারো কাউকে স্যাক্রিফাইস করে? না ভাই, আগে তো করতে পারে, ওই যে সতীদাহ প্রথা। এরকম এটা তো ধর্মীয় কোনো ইয়া না, এটা তো সমাজ যেটা তৈরি, ধর্মে তো এরকম কোনো কিছু নাই। আচ্ছা, ক্লাইটেমিস্টা ইন্টার্স, ক্লাইটেমিস্টা কি করেছে, প্রবেশ করেছে। and the chorus asks why fires of sacrifice are being lit around the place. ক্লাইটেমিস্টা প্রবেশ করেছে এবং কোরাস জিজ্ঞাসা করেছে why fires of sacrifice are being lit around the place, কেন এই ফায়ার বা এই স্যাক্রিফাইসের ফায়ার তোমার প্লেসে জ্বলজ্বল করছে। ক্লাইটেমিস্টা tells that chorus that Troy has fallen. ট্রয় কি হয়েছে, অধপতিত হয়েছে বা ট্রয় ধ্বংস হয়ে গেছে। বাট দ্য রিমেইন স্কেপটিক্যাল, সো শি এক্সপ্লেইনস দ্য সিস্টেম অফ সিগন্যাল ফায়ার্স দ্যাট অ্যালাউড দ্য নিউজ অফ দ্য ট্রাভেল সো কুইকলি। তার মানে সে বলতে চাচ্ছে যে ট্রয় হয়েছে আর এই আলো কি সিগন্যাল হিসাবে আমাদেরকে ইয়া বলে আমাদেরকে আহ্বান করছে যে ট্রয় তারা ধ্বংস করে ফেলছে এবং গ্রিকরা জয়লাভ করছে। আচ্ছা, এই যে কথাগুলো কে বলতেছে? এগুলো বলতেছে ওল্ড ম্যান অফ কোরাস, আর এখন যে বলেছে সেটা হচ্ছে ক্লাইটেমিস্টা বলেছে। ঠিক আছে, তার মানে এতগুলো আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যতগুলো ইয়া দেখলাম সবগুলো কিন্তু কোরাস, ওই এলাকার ওল্ড ওয়ারিয়র যারা ছিল, যারা এখন যুদ্ধ করার শক্তি নাই, তারা এখন কোরাসের রোল প্লে করছে। ওকে, the chorus then thanks the gods and muses on God's tendency. তার কোরাসরা কি করলো, গডকে ধন্যবাদ জানালো এবং মিউজেস। তোমরা জানো যে প্রাচীন রাইটিং এ সবসময় কিন্তু মিউজ থাকতো। তোমরা এপিকের একটা বৈশিষ্ট্য শুনবা যে ইনভোকেশন টু মিউজ, এটা মানে জানো? কে কে জানো? এপিকের ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইনভোকেশন টু মিউজ, মানে কি? ডিপলি থট। হ্যাঁ, ডিপলি থট। নো, অন্য কেউ জানো? হ্যাঁ, তোমাদের না আসলে ভাই, সব খালি মুখস্থ করো, তোমাদের পড়াশোনার জ্ঞান অনেক কম। কারণ তোমাদের যদি তোমাদের এবার তো অনেক এপিক আছে, যদি বলে এটা তো এটা ইপিকের একটা ক্যারেক্টার, ইনভোকেশন টু দ্য মিউজ আর প্রপোর্শন অফ সাবজেক্ট এট দ্য বিগিনিং। হ্যাঁ, এটা মানেই তো জানো না।
ইনভোকেশন টু মিউজ মানে হচ্ছে মানে যে বন্দনা করা। লাইক তোমরা অনেক সময় পালাগাল শুনে থাকলে দেখবা যে আমরা বলে যে শুরু করলাম আমি আমার অমুক রাসূলের নামে, ঠিক আছে? তো এরকম দেখবা যে ওনারা বলে, ঠিক আছে? তারপর এরকমের হিন্দু ধর্ম বলল মহাদেব বা গণেশের নামে শুরু করলাম, ঠিক আছে? সো এই যে দেব দেবতা কিংবা রাসূল কিংবা নবী কিংবা গড, এই কারো নামে যদি যখন উৎসর্গ করে যখন গানটা শুরু করে সেইটাকে বলা হয় ইনভোকেশন টু মিউজ, ঠিক আছে? তারপরে দা করাস কি করছে, গডকে থ্যাঙ্কস দিছে এবং মিউজ মানে কি গডের বন্দনা সঙ্গীত গাইছে অন দ্য গডস টেন্ডেন্সি টু পানিশ মর্টালস হু আর প্রাইডফুল। গড তাদেরকে পানিশ করেছে যারা কি অনেক বেশি প্রাইডফুল ছিল। A herald enters and confirms that Troy has indeed fallen. একজন হেরাল্ড মানে বার্তাবাহক ইন্টার্স করেছে এবং সে শিওরলি জানাইছে যে ট্রয় কি ধ্বংস হয়ে গেছে, and recount some of the hardship the were, এবং সে ওই ওয়ারের কিছু ঘটনা সে বর্ণনা করে। ক্লাইটিমিনিস্টার চাইল্ডস ওয়ার্ডটা ইউজ করতে পারো, ঠিক আছে? চাইল্ডস ওয়ার্ডটা তোমরা প্রায় প্রায় ইউজ করবে, এই ওয়ার্ডটা অনেক সুন্দর। ভৎসনা করা বা তিরস্কার করা, ঠিক আছে? তার মানে তোমরা কখনো গালি দেওয়া বা এইটাকে বলবো চাইল্ডস, ঠিক আছে? চাইল্ডস। Clytemnestra chides the chorus for being skeptical, but the herald admits that not all news is good. সব নিউজই কি খারাপ না, ভালো না। Storm has separately Agamemnon has একটা ঝড় অ্যাগামেমননকে আলাদা করেছে, and Menelaus field and Menelaus is missing. তার মানে আমরা দেখতে পাই এই যুদ্ধে অনেক কিছু ঘটেছে, ম্যানালিউসকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিকজ একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ে ম্যানালিউস কি মিসিং হয়ে গেছে, ঠিক আছে? তার মানে আমরা যদি তিনটা সামারি যদি বলি, তো আমরা দেখতে পাই একজন ওয়াচম্যান দাঁড়িয়ে আছে, সে যুদ্ধের বার্তা পেয়েছে, সেজন্য জয়ধ্বনি বা ড্রাম বাজিয়ে সবাইকে জানাচ্ছে, ক্লাইটেমিস্টের কাছে দৌড়ে গিয়ে জানাইছে। তারপর হচ্ছে কোরাস হচ্ছে ওল্ড পিপল, তারা যারা কিনা এই যুদ্ধের সবকিছুই জানে, যাদের কাছে সবই বার্তা আসে, তারা এই যুদ্ধের সম্পর্কে সবকিছু বলতে থাকে যে ম্যানালিউসের সাথে প্যারিসের কিভাবে যুদ্ধ হয় এবং পরবর্তীতে এটা দুইটা কান্ট্রির মধ্যে কিভাবে যুদ্ধ হয়, ঠিক আছে? অ্যাগামেমনন আর ম্যানালিউস কিভাবে অ্যাভেঞ্জ নিতে যায় এবং অ্যাগামেমনন কেন তার মেয়েকে স্যাক্রিফাইস করেছে গড আর্টেমিসের কাছে, ঠিক আছে? এভরিথিং সে এখানে বর্ণনা করেছে। তারপর আমরা দেখতে পাই ক্লাইটেমিনিসটা প্রবেশ করেছে এবং সে কোরাসকে জিজ্ঞাসা করেছে যে কেন এই স্যাক্রিফাইসটা করেছে, ঠিক আছে? তারপর ক্লাইটেমিনিসটা বলল যে ট্রয় ফেলেন তাদের
ইভান, আমাকে শুনতে পাচ্ছ? কি ভাইয়া শোনা যায়? কি করবা ভাবতেছো? ওকে, এবার আসো কি বলছে দ্য কোরাস ডিটেলস হাউ হেলেন indicates the fall of Troy. Finally the chorus welcomes Agamemnon. আচ্ছা, তো কোরাস কারা বলো তো? হু আর কোরাস ইন Agamemnon? কেউ বলতে পারো? আমি অলরেডি পড়াইছি। হু আর কোরাস? যারা যুক্ত হয়ে গেছে আর কি, বলো। ফোরম্যান। ওল্ড ভাই শুনি নাই। ওল্ড ম্যান হু আর ওল্ড কোরাস? ম্যানেরা ভাই। যারা আচ্ছা, হ্যাঁ, এখনো তো অনেক বাকি আছে, এখনো 3টা প্যারাগ্রাফ বাকি আছে। আল্লাহ। The chorus details how Helen incited the fall of Troy, কিভাবে হেলেন ট্রয়ে পতিত হয়েছে। ফাইনালি দ্য কোরাস ওয়েলকাম অ্যাগামেমনন, এবং সব শেষে কোরাস কি করেছে? অ্যাগামেমননের ওয়েলকাম করেছে। হু ইন্টার্স রাইডিং ইন দ্য শ্যারিয়ট উইথ ক্যাসান্ড্রা, এবং সে ক্যাসান্ড্রাকে নিয়ে এই এই প্যারিস থেকে চলে আসছে। প্যারিস সিস্টার, ক্যাসান্ড্রাকে প্যারিসের সিস্টার, আ প্রফেট অফ দ্য গড অ্যাপোলো। অ্যাগামেমননস নিউ স্লেভ, তার মানে ক্যাসান্ড্রা হচ্ছে অ্যাগামেমননের নিউ স্লেভ। ক্লাইটেমিস্ট্রা মিটস অ্যাগামেমনন আউটসাইড দ্য প্যালেস and implores him enter into the place walking on a carpet of the purple tapestries. প্রশ্ন লিখো, রেড কার্পেট। রেড কার্পেট এপিসোড জি ভাই, এটা আমার বই ইনকোর্সেও দিছে রেড কার্পেট এপিসোড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা লিখো। এটা কি গত বছর আসছে দেখি তো? না, আসে নাই ভাই। এটা এটা তাহলে তোমাদের আসবে শর্ট নোটসে। গত বছর অ্যাগামেমননে আছে যে রাইট ব্রিফ অ্যাগামেমনন ওয়াজ মার্ডার, ওয়ান টাইপ অফ এইটাই আসছে, কারণ রেড কার্পেটেও এখানে আসবে, বাট রেড কার্পেট এবার তোমাদের আসতে পারে। কত বছরে আর এখান থেকে কি আসছিল? প্যারিস আসছিল, গোল্ডেন ফ্লিস আসছিল, হিপোলিটাস আসছিল, ডায়োনাইসাস হটনোট আসছিল। তো সহজই আসছে দ্য ওপেনিং এই গত বছরে। ট্রান্সলেশন থেকে কঠিন প্রশ্ন আসলেই ভালো, কারণ ট্রান্সলেশনের কঠিন প্রশ্ন আসলে তোমাদের জন্য সহজ, যারা জানো। আমি মনে করি তোমাদের জন্য ক্রিটিসিজম সহজ আসা উচিত। কোনো না কোনো কোর্স তো তোমার কঠিন আসবে, তাই না? সব কোশ্চেন তো প্রতি বছর সহজ আসে না সবার, আবার সবার সব কোশ্চেন কঠিন আসেও না, তাই না? সো আমি জি মনে ভাই। করি এই কোর্সটাতে তোমাদের কঠিন কোশ্চেন আসলেই তোমাদের জন্য ভালো, বরঞ্চ তোমাদের জন্য ক্রিটিসিজমে সহজ প্রশ্ন আসলে ভালো। ভাই এখান থেকে ফাইড্রা আসছিল, ইলিয়াড, ফাইড্রা। পার্ট বি তে এখান থেকেই শর্ট কোশ্চেন আছে। হ্যাঁ, তোমাদেরও শর্ট কোশ্চেন আসবে, এটাতে এক্সপ্লেনেশন আসে না। আচ্ছা স্কেচ দ্য ক্যারেক্টার অফ ক্লাইটেমিস্ট্রা। সো তোমাদের হেরিডিটারি গিল্টটা ইম্পর্টেন্ট এবার ব্রড কোশ্চেনের জন্য, ঠিক আছে? যেহেতু ক্লাইটেমিস্ট্রা আসছে। ফাইড্রা, নেক্সট আমরা ফাইড্রা পড়বো, ঠিক আছে? ফাইড্রা হলো অনেক মজার একটা স্টোরি, অনেক অনেক আমার ভালো লাগে। ভাই আমাদের দা ফ্রক্সটা একটু ও পড়ায়। ভাই, ওগো ওগো আবার ভালো লাগবে না এই গল্পটা। কোনটা? ফেদরা মাইয়াগো। আচ্ছা, শুনো, ফ্রক্সটা আমি হালকা পাতলা পড়াবো, ফ্রক্সটা আমি অত বেশি পড়াবো না, কারণ ফ্রক্সটা অত ইম্পর্টেন্ট না।
আচ্ছা হালকা পাতলায় পড়ায়েন একটু একটু ধারণা দিয়ে। কোন কোর্সে আছে? হ্যাঁ আর আমাদের ম্যাম সেদিন অনেক বকাবকি করছে, এটা পড়ি নাই দেখে আচ্ছা, ক্লাস থেকেই বাইরে হয়ে গেছে, কইছে ক্লাস নেই আর না পড়ে গেল। the chorus suggests an impacting scene. ও তারপর কি বলছে, ক্লাইটেমিস্টা মিটস তোমাদের দেখাই দিলে তোমার পারবা না, ধরতে পারবা না। ক্লাইটেমিস্টা মিটস অ্যাগামেমনন আউটসাইড দ্য প্লেসের বাইরে সে অ্যাগামেমননের সাথে মিট করেছে and implores him to enter into the placing walking on a carpet of purple of tapestries. তার মানে সে যখন ঢুকবে সেই জায়গায় সে একটা কার্পেট বিছিয়ে দেয়, সেই কার্পেটটার মধ্যে পার্পল ট্যাপেস্ট্রিজ ছিল। আফটার হিজ ভিক্টোরি ইন ট্রয়, অ্যাগামেমনন ইজ রিলাক্টেন্ট, অ্যাগামেমনন অনিচ্ছুক ছিল টু ডু এনিথিং দ্যাট মে বি সিন অ্যাজ অ্যান অ্যাক্ট অফ defiance to the gods. তার মানে এই পার্পল টেপিস্ট্রি অথবা রেড কার্পেট যেটা বলে, সেই কার্পেটটা হচ্ছে গডের যাওয়ার রাস্তা। এটা গড অন্য কাউকে সহ্য করে না। তো ভিক্টোরি অফ ট্রয় জেতার পর অ্যাগামেমনন সে নিজে অনিচ্ছুক ছিল যে এই কাজ করতে, যে সে এই কার্পেট দিয়ে সে তার প্রবেশ করবে, এটা তো গডকে রাগান্বিত করার মতো কাজ। ঠিক আছে, সো সে এই কাজটা করতে চায় না, বাট ক্লাইটেমিস্টা কনভিন্সিং হিম টু ওয়াক অন দ্য টাইমস্ট্রিজ এন্ড হি ডাজ সো। সো মহিলা মানুষ এত খারাপ যে সে তখন অ্যাগামেমননকে বলে তুমি এটার যোগ্য, তুমি এটার দাবিদার, তুমি না হাঁটলে কে হাঁটবে? গডের থেকে কি তুমি কম নাকি? গডও যেরকমের পাওয়ারফুল, আমার অ্যাগামেমনন ওরকম পাওয়ারফুল। ঠিক আছে, এইভাবে সে তাকে ফুসলিয়ে সে এইভাবে তাকে ওই ট্যাপেস্ট্রিজে ওঠায় এবং সে সে গডের 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 কাছ থেকে অ্যাগামেমনন যাতে সাহায্য না পায় সে তাই এটা করেছে। The chorus suggests an impending sense of dread for what to come. Clytemnestra tries to force Cassandra to go into the palace, but Cassandra remains silent and Clytemnestra gives up and leaves her in chariot. এটা উচ্চারণ কি বলো তো? কে বলতে পারো দেখি? এটার অর্থ চ্যারিয়ট। হয়েছে কি ভাই? অর্থ অর্থ না উচ্চারণ? উচ্চারণ। চ্যারিয়ট। দেখি তোমরা ফোনেটিক্সে কত আগাইছো বলো। চ্যারিয়ট ভাই, হ্যাঁ চ্যারিয়ট না? আচ্ছা, বাকিরা বলো, সবাই বলবা, সবাই বলবা। মিথিলা বলো। বলো, শুনি সবাই। একটা ওয়ার্ড বলতে তোমাদের এতক্ষণ লাগতেছে? চ্যারিয়ট। আচ্ছা, বাকিরা বলো। মিম বলো। চ্যারিয়ট। চ্যারিয়ট। আচ্ছা, ইভান বলো। ইভান বলো। শান্তা বলো। শান্তা তো নাই। ইভান বলো। ইভান শুনতে পাচ্ছ না আমাকে? জি ভাইয়া, জি। এটার উচ্চারণ কি? এটা চ্যারিয়ট না খ্যারিয়ট? হ্যাঁ, CH খ, খ্যারিয়ট না? হয় নাই। যারা চ্যারিয়ট বলছো তাদের কারোটা হয় না, এটা উচ্চারণ হবে শ্যারিয়ট। শ্যারিয়ট। শ্যারি। হ্যাঁ, চ্যারিয়ট। আমরা পড়েছি না সি সিএইচ এ, দন্তাক্ষর। বেশিরভাগ সময় উচ্চারণ শ্যা হয়। শ্যাম্পেইন। ভাই ভুলে গেছেন ভাই, ভুলে গেছি রে। CH এ শ। হ্যাঁ, শ্যারিয়ট। সিএইচ খেয়াল করি নাই, এমন। শুধু সি খেয়াল করে কে ধরছি, কিন্তু সিএইচ আছে এটা ভুলে গেছি। হ্যাঁ, সিএইচ উচ্চারণ কি হয়? শ্যা হয় না? হ্যাঁ হ্যাঁ ভাই, হয় ছয়ের মতো। আচ্ছা, তারপর কি বলছে, ক্যাসেন্ড্রা পজেসড বাই গড অ্যাপোলো, ক্যাসেন্ড্রা গড অ্যাপোলোর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল and begins to try out and her thought eventually prophecy of Inuit. আচ্ছা, ক্যাসেন্ড্রার একটা গুণ বলো তো, ক্যাসেন্ড্রার একটা গুণ বলো। ভাই ওই করতে পারতো, প্রফেসি করতে পারতো, কিন্তু কেউ বিশ্বাস প্রফেসি করতো না। করতে পারতো।
আচ্ছা, তাহলে সে মানে কেন ইয়া করে বলে ওরা নাই? ওরা প্রস্তুতি করার ক্ষমতা দিছে, পরে নিয়ে গেছে। পরে পরে সে কেন বলে নাই যে অ্যাগামেমনন যে মার্ডার হবে, অ্যাগামেমননকে কেন জানায় নাই? ভাই এটা তো জানাইলে কেউ বিশ্বাস করতো না। ইয়েস, তার মানে ক্লাইটেমিনিসটা সে গোপনে অ্যাগামেমননকে মারার পরিকল্পনা করছে। ক্যাসেন্ড্রা যেহেতু সে ভবিষ্যৎ অনুসন্ধান করতে পারে, সে অ্যাগামেমননের মার্ডারের কথা জানতো, তাই সে কিন্তু বলতে চাইলে বলতে পারতো, বাট বলতে পারে নাই। বিকজ কেন? কারণ হলো সে যদি তার কথা কেউ বিশ্বাস করবে না। এটা যদি বলে তাহলে তার কথা কেউ বিশ্বাস করবে না, ঠিক আছে? এবং তোমরা কি জানো অ্যাগামেমননের সাথে ক্যাসেন্ড্রাও লাস্টে মারা যায়? জি ভাই জানি। আচ্ছা, all of a sudden ওই একসাথে all of a sudden we hear Agamemnon from within the palace screaming that he is being attacked. She attacked হয়। The chorus breaks out into chaos, unsure of how to respond. কিভাবে এই রেসপন্ডটা হয়? A blood soaked Clytemnestra. তোমরা কাউকে যদি গালি দিতে চাও তাহলে তোমরা বলতে পারো আর blood soaked অমুক, রক্ত চোষা। blood soaked মানে হচ্ছে রক্ত চোষা appears, and the palace doors open to reveal the dead bodies of Agamemnon and Cassandra. তো ক্যাসেন্ড্রা এবং অ্যাগামেমননের ডেড বডিটাকে তারা ডোরের মধ্যে রাখবে, সেটার জন্য ইয়ে করছে। Clytemnestra explains that she has committed the murders to avenge her daughter Iphigenia's sacrifice. Aegisthus, Clytemnestra's lover and Agamemnon's cousin, joins Clytemnestra। তার মানে সে Clytemnestra বলছে যে আমি অ্যাগামেমননকে মেরে ফেলেছি, কারণ কি সে আমার কি করেছে বলতো, মেয়েকে হত্যা করেছে। অ্যাজিস্টাস মেয়েকে বলেছে হত্যা করছে। Clytemnestra's lover এবং Agamemnon's cousin joins Clytemnestra and explains that the revenge is twofold. সে দুইটা কারণে রিভেঞ্জ নিয়েছে। Long ago, Agamemnon's father Atreus had killed and cooked Aegisthus' brother. সে তার ভাইদেরকে কিল করেছে, অ্যাগামেমননের বাবা, এবং তার ভাইদেরকে রান্না করেছে, and feed them to their father, এবং তার বাবাকে খাইতে দিছে। As Aegisthus' soldiers surround the chorus praise the Agamemnon's son Orestes will return and Argos to set things right. তার মানে কোরাসরা ভাবে যে অ্যাগামেমননের একটা একমাত্র ছেলে অরিস্টিস, সে আবার কি এখানে আর্গোসে রিটার্ন করবে এবং সে কি করবে, এটার রিভেঞ্জ নেবে। এই ছিল আমাদের আজকে অ্যাগামেমনন। নেক্সট দিন আমরা এটা অ্যাগামেমননের কোশ্চেন পড়বো, তারপর আমাদের অ্যাগামেমনন ভাই শেষ হয়ে যাবে। হ্যাঁ বলো। ভাই এই যে তাহলে এই যে একাম্বরের তো পাপ তো তাহলে ছিল তিনটা। হ্যাঁ একটা হচ্ছে যাওয়ার আগে মাইয়েরা মারছে, তারপর এই যে পিতা মাতার পাপ, আর একটা হচ্ছে রেড কার্পেটে হাঁটার পাপ। হ্যাঁ তিনটা এই মোট। বলো, কি বলছো আবার বলো। বলছি এই যে একাম্বরের যে ট্র্যাজেডিটা হওয়ার কারণ তো তিনটা, প্রধান তিনটা পাপের কারণে। আচ্ছা, পাপের কারণে, তারপর ওই যে মাইয়েরা মারছে, তারপর রেড কার্পেটে হাঁটছে, তারপর ওই যে পিতা মাতার ওই পাপটা। শুধুমাত্র এটাও না, তোমাদের ওই ভাইদের মারছে। অ্যারিস্টটলের কনসেপশন দিয়েও লিখতে হবে, ঠিক আছে? জি ভাই ওটা তো আছে। হ্যাঁ, হ্যাঁ কনসেপশনে দিয়ে লিখতে হবে যে সে কিন্তু নেগলেক্ট করতে পারতো। সে নেগলেক্ট করতে পারতো এইভাবে, সে যদি রেড কার্পেটে না হাঁটতো তাহলে কি গডের হেল্প পাইতো? পাইতো না? তখন তো হ্যাঁ তোমরা জানো হ্যাঁ যে ভাই। গ্রিক গডরা মানুষের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে, তাই না? সো সে গডের কাছ হ্যাঁ থেকে সে হেল্প পাইতো এবং সে এই তার ডেট থেকে বাঁচতে পারতো। তারপর হলো, তারপর কি, সে সে নেগলেক্ট করে নাই। কি নেগলেক্ট করে নাই? মানে সে স্যাক্রিফাইস করেছে। সে চাইলে কিন্তু স্যাক্রিফাইসটা নেগলেক্ট করতে পারতো, পারতো না? আর্টেমিসকে হ্যাঁ, আপনি একটু শর্টস করে একটু পুরোটাকে সামারাইজ করেন একবার। এটা সামারাইজ করে বলার কিছু না, এটা ফার্স্ট অফ অল তোমাদেরকে বলেছি আমি, এটা পুরোপুরি আমি গেছি এবং দুইবার করে ব্যাখ্যা করছি যে এইখানে একদম ঘটনাটা একদম ক্লিয়ার যে অ্যাগামেমনন যুদ্ধে গেছে এবং ফার্স্ট অফ অল হেরিডিটারি গিল্ট, এটা নিয়ে বলতে চাই না আর, এটা নিয়ে 2-3 বার বলছি হেরিডিটারি গিল্টে কি হয়েছে। সেকেন্ড অফ অল অ্যারিস্টটল এপিজিনিয়াকে স্যাক্রিফাইস করেছে, ঠিক আছে?
এবং ফাইনালি সে তার রাজ্যে আসে এবং সে প্রতিশোধের মুখে পড়ে তার ওয়াইফ এবং তার কাজিনের মাধ্যমে। এবং কাজিন হচ্ছে অ্যাজিস্টাস, তার ওয়াইফের লাভার। এবং তারা এই পরিকল্পনা করে অ্যাগামেমনন এবং ক্যাসান্ড্রাকে হত্যা করে। ঠিক আছে, সো তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, অ্যাগামেমনন অ্যাজ এ ট্রাজিক হিরো এটা সবাই লিখে দেখাবা। অ্যাগামেমনন অ্যাজ এ ট্রাজিক হিরো এটা সবাই লিখে দেখাবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, হ্যাভ আ গুড বাই।